কিছুদিন আগে আপনারা রাস্তায় ছিলেন, তখন কতদিন ছিলেন আমি জানি না, একটা লম্বা সময় আপনারা আন্দোলন করেছিলেন এবং সরকারের আশ্বাস প্রদানের ভিত্তিতে আপনারা ফিরে গিয়েছিলেন। কিন্তু যারা কথা দিয়ে কথা রাখে না, ইসলামের দৃষ্টিকে তাদেরকে ভালো মুসলমান বলা হয় না। আমরা এর চাইতে অন্য ভাষা প্রয়োগ করতে চাই না। ভালো মুসলমান যারা, তারা কথা দিয়ে কথা রক্ষা করে। কোরআন মাজিদের সূরা সাফে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে ইমানদার লোকেরা, তোমরা এমন কথা কেন বলো যা তোমরা বাস্তবে কার্যকর করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহ, আল্লাহর কাছে এটা কঠিন অপরাধ এবং ক্রোধ উদ্রেককারী বিষয়। সেটা হলো আন তাকুলু মা লা তাফআলুন, তুমি বলবে কিন্তু করবে না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তো সবচাইতে অপরাধের এই জিনিসটা সরকারের পক্ষ থেকে সংগঠিত হয়ে গেছে বলে আমার কাছে মনে হচ্ছে। সেই জন্য কথা রক্ষার কারণে, দায়িত্ব পালন করার কারণে বর্তমান সরকার ইবতেদায়ী শিক্ষকদের দাবি দাওয়া মেনে নিয়ে তাদেরকে ঘরে ফেরার ব্যবস্থা করা হোক। যত তাড়াতাড়ি করা হবে দেশ এবং জাতির জন্য তত কল্যাণকর। ছাত্র ছাত্রী যারা কোরআন শিক্ষা করার জন্য প্রাথমিক স্টেজে লেখাপড়া করছে তাদেরও কল্যাণ হবে এবং অভিভাবকেরা তাদের ছেলে মেয়েকে এই মাদ্রাসায় পাঠায় এই কারণে যে তারা কোরআন পড়বে, কোরআন শিখবে, কোরআনের দাওয়াত তারা মানুষের কাছে প্রচার করবে। এগুলার ভিত্তিতে তারা দুনিয়াতে নেকি পাবে, আখেরাতেও তারা আল্লাহর কাছে পুরস্কার পাবে। শুধু তাই নয়, আমি বিশ্বাস করি বাংলাদেশে কোনো শিক্ষকের মর্যাদা দিতে হলে প্রথমে ইবতেদায়ী শিক্ষকদের মর্যাদা দিতে হবে। আল্লাহ রাসূল বলেছেন আলিফ লাম মিম, এই তিনটা শব্দকে আমি একটা মনে করি না। আলিফ একটা শব্দ, লাম শব্দ মানে অক্ষর আর কি, এবং লাম একটি অক্ষর, মিম একটি অক্ষর। প্রতি অক্ষরে অক্ষরে আল্লাহ তাআলা এই কোরআন মাজিদের অক্ষরগুলার প্রত্যেকটা অক্ষর যে উচ্চারণ করবে তার জন্য 10টা নেকি আল্লাহ তাআলা নির্ধারিত করে রেখেছেন। অথচ যারা এই নেকির শব্দগুলা শিখাতে চাচ্ছেন এবং শিখাচ্ছেন, তাদেরকে অবহেলা করে, তাদের অধিকার আদায় না করে অন্যদিকে চিন্তা ভাবনা করছে যে সম্ভব, এটা সঠিক কাজ হচ্ছে বলে মনে করি না। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে। এই টাকাগুলোকে উদ্ধার করে নিয়ে এসে ইবতেদায়ী শিক্ষকদেরকে প্রথমেই তাদের জাতীয়করণ করতে হবে। প্রথমে কোরআনের শিক্ষা, কোরআন মাজিদের শিক্ষা যত তাড়াতাড়ি বাংলাদেশের জনগণকে দেওয়া যায় ততই তাদের মধ্যে চরিত্র সৃষ্টি হবে, তারা ভালো মানুষ হবে, সত্যিকার সুনাগরিক হতে পারবে। কোরআনের শিক্ষা যাদের অন্তরে নাই তারা সুনাগরিক হতে পারে না। সেই জন্য দেশে ভালো নাগরিক তৈরি করার জন্য যে শিক্ষা প্রদান করছেন আমাদের এই আজকের এই রাস্তায় অবস্থানকারী ইবতেদায়ী শিক্ষক শিক্ষিকা ভাই এবং বোনেরা, তাদের এই দুঃখ কষ্টটাকে যত তাড়াতাড়ি দূর করা যায় দেশ এবং জাতির জন্য তত কল্যাণ হবে বলে আমি মনে করি।